আমরা আসলে আমাদের খেলাটা আসলে লম্বা সময়ের, তো সো আমরা সব সময় এই 6 ঘন্টার মতো এটা আসলে আমরা আমার মনে হয় যে এটা ভেরি ডিফিকাল্ট টু সুইচ অন ইন সেম কাজে। সো এখানে এটা একটা সাইকোলজিক্যাল পার্ট আমি শিখেছি, যেটা আসলে আমাকে সুইচ অন করতে হবে, সুইচ অফ করতে হবে, উইচ ইজ বল মারার সময় আই উইল 100% ফোকাস, মেবি মোর দেন 100% ফোকাস। বাট বল মারার পরে আমার গল্ফ নিয়ে চিন্তা না করার জন্য উই ডু জোক ইচ আদার, লাইক যদি আমার টিমে যদি আমার ওরকম ফেভারিট প্লেয়ার পড়ে, ফেভারিট মানে ক্লোজ ফ্রেন্ড পড়ে, তখন উই ডু মেনি জোকস। আদারওয়াইজ আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে, যে আমার সাথে গত 15 বছর যাবৎ আমাকে অ্যাসিস্ট করছে, ওর সাথে আমরা অনেক কিছু নিয়ে আলাপ করি এবং জোক করি। না, আমার মনে হয় বলটা হ্যাপি হইতো, বিকজ আমি বলটাকে অত জোরে মারি না। আমি বলটা আমার সুইং স্পিড অনুযায়ী আমি খুব স্মুথ প্লেয়ার। সো বল যদি কথা বলতে অন্যান্য প্লেয়ারের সাথে কম্পেয়ার করলে, আমি যে বলটা দিয়ে খেলবো বা আমি যে বলটা দিয়ে আমি মারি, ওই বলটা অত আঘাত পাবে না। সো বল উইল বি হ্যাপি এন্ড অফ দ্য ডে। গল্পটা আমাকে আসলে বেশি আনন্দ দেয়। চ্যালেঞ্জ তো আসলে চ্যালেঞ্জটা ডিপেন্ডস করে যে আপনি কিভাবে চ্যালেঞ্জটা নিচ্ছেন, বাট এটা আসলে আমার মনে হয় আমি খুব এনজয় করি, আমাকে অনেক আনন্দ দেয়। কারণ আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে আমরা যখন যাই, এক একটা গলফ কোর্সের ক্যারেক্টার এক এক রকম, সিনারিও, ডিজাইন, ল্যান্ডস্কেপিং এবং ঘাস, ওইখানকার কালচার সব কিছু মিলে ইটস গিভিং মি লটস অফ প্লেজার। বাংলাদেশে ওগুলো আসলে ওইটা মানে আমি একটু আগে যেটা বলছিলাম যে কোচিং, এই পার্টটা আপনার কোচিংয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আপনার চোখে দেখে যতটুকু দেখবেন এবং অ্যানালাইজ মেশিনটা যেই নাম্বারটা দিবে, ওই নাম্বারটা কিন্তু মোর কারেক্ট দেন হোয়াট এভার উই সি ফ্রম আওয়ার আইস। সো আসলে এই এখনকার দিনে যে আমাদের বায়োমেকানিক বলেন, টেকনিক বলেন, এটার জন্য যে মেশিনারিজগুলো বেরোছে, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এবং এই জিনিসটা বাংলাদেশে আপনার জাস্ট রিসেন্টলি গতকালকে না গত সপ্তাহে আমাদের বাংলাদেশ গলফ একাডেমিতে ইন্ট্রোডিউস করেছে। বাট ওই জিনিসটা আমি গত 8 বছর যাবৎ ক্যারি করি। ওইটা আমি 8 বছর যাবৎ ক্যারি করি। আমি যখনই টুর্নামেন্টে যাই, ওইটা আমি নিজে ক্যারি করি, বিকজ আই নো, তখন আমি বুঝতে পারি যে আমি কি করতেছি। কারণ আমরা তো উই আর হিউম্যান বিইং। কারণ আমরা যখন গরম থেকে ঠান্ডায় যাই, ঠান্ডা থেকে গরমে যাই, একটা ডিফারেন্ট ওয়েদার, তখন আমাদের বডি ডিফারেন্ট রিয়্যাক্ট করে। সো ওই ডিফারেন্ট রিয়্যাক্টটা আমরা ওই তখন গিয়ে আপনার বলে গিয়ে পড়ে। আমরা যখন বল মারি, আমাদের বডি প্রপার ওয়েতে এক এক ওয়েদারে এক এক রকম বডি রিয়্যাক্ট করে, সো দ্যাট আমাদের বলের ইম্প্যাক্ট, বলের নাম্বারটাও ডিফারেন্ট আসে, অ্যানালাইসটাও ডিফারেন্ট আসে। সো এই জন্য এইটা বোঝার জন্য ওই মেশিনটা আমি ক্যারি করি। এবং নট অনলি দ্যাট, ওইটা বোঝার জন্য আমরা অনেক এক্সপার্টের কাছে শরণাপন্ন হই, কারণ ওরা আরও ডিপলি এইটাকে অ্যানালাইজ করে আমাদেরকে দেখান। আমার আইডল হচ্ছে গিয়ে অ্যান্ডি এলস, সাউথ আফ্রিকান। দ্য ওয়ে হি প্লেড, দ্য অ্যাপ্রোচ হি ডাজ ডিউরিং দ্য টুর্নামেন্ট, এটা আমি অনেক পছন্দ করি। এবং আই এম লাকি এনাফ, আমি ওর সাথে আমার খেলারও সুযোগ হয়েছে মাকাওতে। সো আই রিয়েলি ফলো হিম আ লট। বাংলাদেশি ইন্ডাস্ট্রিটা আসলে আমি সত্যি কথা বলবো যে বাংলাদেশের অন্যান্য স্পোর্টসের তুলনামূলকভাবে বাংলাদেশের গলফটা অনেক নতুন। বাট এই নতুন গলফের আমাদের গলফ, এটার বয়স যদি আপনি হিসাব করেন, আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু হিউজ। আপনি অন্যান্য কোনো স্পোর্টসের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না, ঠিক আছে? সো এখানে আমাদের অনেক পটেনশিয়াল আছে। এবং ইন্ডাস্ট্রির কথা যদি বলেন, এখন ইটস এ বিগ মার্কেট। বাংলাদেশে প্রায় 15টার মতো গলফ কোর্স আছে। এখানে আমাদের প্রায় 10,000-এর মতো গলফার আছে। এই 10,000 গলফার মনে করেন যে আপনার প্রতিনিয়ত গলফ খেলতেছে। আমাদের লোকাল টুর্নামেন্ট হচ্ছে ফর দ্য মেম্বার্স all over the year in the country. সো আমাদের গলফের অ্যাকচুয়ালি ফিউচার অনেক ভালো। সো এটাকে যদি মনে করেন আপনাদের মাধ্যমে এটা প্রচার প্রসার ঘটে আসছে এতদিন যাবৎ, সো এটাকে আমরা আরও যত বেশি প্রচার করতে পারবো, এটা আমাদের বাংলাদেশে প্রথম স্পোর্টস হিসেবে আমরা কোনো এক সময় হয়তো বা দেখব।
এখানে আমি যদি দুইটা জিনিস যদি অ্যাড করি দেন ইট উইল বি ক্লিয়ার ফর অল অফ আস। সেটা হলো গিয়ে আপনি দেখেন আমি একটা কথা বলেছিলাম মাইন্ডসেট, হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে কোচিং, ঠিক আছে। এখানে আপনার প্রথমত আপনার যদি মাইন্ডসেট থাকে আপনি তখন এই আপনার যা যা দরকার আপনি ওগুলো কিন্তু খুঁজে বেড়াবেন, ঠিক আছে। তো তো ওই মাইন্ডসেটের প্লেয়ার আমাদের কম আছে, আর এবং ওইটারও কারণ হচ্ছে গিয়ে কারণ আমাদের এইখানে ওই প্লেয়ারদের জন্য যে ফ্যাসিলিটিসটা দরকার সেটা আমাদের দেশে নাই, যেটা আমি আমার নিজের খরচে আমি ওই জিনিসগুলো আমি করেছি এবং করে আসছি, হ্যাঁ। যেমন আমার মাইন্ডসেট হচ্ছে গিয়ে আমি পিজিএ ট্যুর খেলবো বা টাইগার উড ওই লেভেলে আমি খেলবো। সো ওইটার জন্য আমি আমেরিকাতে ট্রেনিং নিয়েছি এবং নিচ্ছি, আমি জার্মানির ট্রেনিং নিছি, আমি ফিলিপিনে ট্রেনিং নিছি, আমি ইন্ডিয়াতে ট্রেনিং নিছি। সো এই কাজগুলো কিন্তু অন্য কেউ চিন্তাও করতে পারে না। সো এই জিনিসগুলো যদি কোনো না কোনোভাবে যদি আমাদের ফেডারেশন বা আমাদের কারোর মাধ্যমে যদি এই প্লেয়ারদেরকে যদি ওর মাইন্ডসেট ছাড়া যদি দেওয়া যেত তখন ওর মাইন্ডসেটটা মেবি চেঞ্জ হইতো। সো এখানে আমি বলবো যে প্রথমত আমাদের এখানে ফ্যাসিলিটিসগুলো যদি আরেকটু বাড়ানো হয় তখন আমরা আমাদের যে পটেনশিয়াল আছে, আমাদের যে ভালো ভালো খেলোয়াড় আছে, এরা আপনার নতুন নতুন স্বপ্ন দেখার চিন্তা করবে। সো এখানে আরও কিছু ফ্যাসিলিটিস দরকার যেটাতে আমরা উৎসাহ পাই। বাংলাদেশে আসলে কিন্তু গলফে ইন্ট্রোডিউস হওয়াটা ইজ ভেরি ইজি, কাম অ্যান্ড প্লে, হ্যাঁ। আগে কিন্তু অনেক রেস্ট্রিকশন ছিল, নন মেম্বার আসতে পারতো না, বিদেশি হলে আসতে পারতো না, আপনাকে সবগুলো গলফ কোর্স ক্যান্টনমেন্ট আওতাভুক্ত। সো ওই ক্যান্টনমেন্টে আসতে হলে আপনাকে একটা পারমিশন নিতে হতো আগে থেকে, এখন আর ওইটা নেই। যেমন আমাদের কুর্মিটোলা গলফগুলো আগে রাস্তা ছিল শুধু ক্যান্টনমেন্ট দিয়ে, বাট এখন আমরা ডিওএইচএস দিয়ে ওপেন করে দিয়েছি। ডিওএইচএস দিয়ে এনিবডি ক্যান কাম অ্যান্ড প্র্যাকটিস। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে প্র্যাকটিস করতে পারবে উইদাউট পেমেন্টে, আপনার ওইখানে রেঞ্জে গিয়ে প্র্যাকটিস করতে পারবে। সে যদি চায় যে ট্রেনার নিবে সেটাও করতে পারবে। সো এটা জাস্ট আপনাকে আপনার ইকুইপমেন্ট থাকতে হবে, অফকোর্স। আপনি এখানে এসে 50টা বল নেবেন 100 টাকা দিয়ে, দ্যাটস ইট। তো এটা তো আমার মনে হয় যদি কেউ খেলতে চায় এটা তো একেবারেই বেসিক, এবং এটা একেবারেই টাকার কথা যদি বলি আমি, এটা একেবারেই কম টাকা আমাদের মানে যারা গলফ খেলতে চায়। সো এইরকম প্রত্যেকটা গলফ ক্লাবেই কিন্তু এই ফ্যাসিলিটিসটা দেয়া আছে। সো এনিবডি ক্যান কাম অ্যান্ড স্টার্ট অ্যান্ড সি গলফ। টিম আছে, বাট অনেস্টলি মানে ওদের যে পারফরমেন্সটা করার কথা, যে রেজাল্টটা আনার কথা, ওইটা মানে আমার দৃষ্টিকোণ থেকে মানে আই এম নট হ্যাপি। The facilities club giving, the facilities আমাদের ফেডারেশন গিভিং, the facilities they getting from the Bangladesh, they should do way better than আমি যখন যা করেছিলাম। এখন ওরা আরও অনেক বেটার কিছু করা উচিত।